কেউ আপনার সঙ্গে ভীষণ অন্যায় করছে, আপনি সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ কি নিতে পারেন জানেন? কিছুই না করা। হ্যাঁ, ঠিকই। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হলো কিছুই না করা। চুপচাপ চলে যান। যে মানুষটি আপনার সঙ্গে অন্যায় করেছে, খারাপ করেছে, ক্ষতি করেছে, ভুলে যান না। ছেড়ে দেন, ক্ষমা করে দেন। নিজের জীবনকে নিয়ে সামনে এগিয়ে চলুন। নিজের জীবনকে সময় দিন। নিজের লাইফকে ডেভেলপ করুন। পড়ালেখা করুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে সফল করার জন্য যা যা করা দরকার সেই সব জিনিসগুলো করুন। যে সময়টুকু তাকে নিয়ে ভাবতেন সেই সময়টুকু নিজের জন্য ব্যয় করুন। সেই সময়টুকু প্রতিশোধ নেওয়ার জন্য নষ্ট করতেন সেই সময়টুকু নিজেকে সফল করার জন্য সঠিক কাজে ব্যয় করুন, পরিশ্রম করুন। নিজেকে নিজে অন্য উচ্চতায়। এই যে আপনি সফল হলেন, তাকে ক্ষমা করে দিলেন, তার দিকে আর ফিরেও তাকালেন না, তার প্রতি কোনো প্রতিশোধ নিলেন না। এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না। আপনি তাকে ক্ষমা করে দিয়ে আজীবনের জন্য তার চোখে তাকে অপরাধী বানিয়ে সে এখন সারা জীবন এই কষ্ট, এই অপরাধ মনের মধ্যে নিয়ে ঘুরবে। আর আপনি তাকে যে প্রতিশোধ নেওয়ার জন্য, তার ক্ষতি করার জন্য যে সময়টা ব্যয় করতেন, সেই সময়টা যেহেতু নিজের পিছনে ব্যয় করেছেন, নিজেকে কিন্তু একজন সফল মানুষ হিসেবে, সুখী মানুষ হিসেবে সারাটা জীবন কাটাতে পারবেন। রিভেঞ্জ নিয়ে, প্রতিশোধ নিয়ে সময় নষ্ট না করে সামনে এগিয়ে চলুন। ক্ষমা করে দিন, মাফ করে দিন। দেখবেন সামনে আপনার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ মি থেকে আমি সুমনা বলছি, নিজেকে উপস্থাপন করছি চট্টগ্রাম থেকে নতুন একটি ভিডিও। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার জন্য অনেক দোয়া রইল। সবাই সবার প্রিয়জন আপনজনদের নিয়ে সুন্দরভাবে ঈদ কাটান। এটাই হয়তো বা ঈদের আগে আমার শেষ ব্লগ হতে পারে। জানি না আর ব্লগ দিতে পারবো কিনা, সেই জন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। বাসা থেকে বের হওয়ার আগেই প্রথম প্যারা হচ্ছে ঘর গোছানো, কাপড় চোপড় গোছানো, টেবিল গোছানো এবং অনেক ধুলোবালি হচ্ছে। বাসাটা মোছা, মাছির জানালা মোছা, অনেক কিছু বাসার কাজ রয়ে যায়, এগুলা করা। সংসারের অনেকগুলা কাজ সকাল থেকে শুরু করলে কাজের কোনো শেষ নেই। কাজ করতে চাইলে অনেকগুলা কাজ বের করে করা যায়। এই যে কাপড় চোপড় গোছানো, উম, যে সোফার কাভার গোছানো, যেমন আমার এই সাদাটা হচ্ছে আমার মূল সোফার কাভার, কিন্তু প্রচুর ময়লা ধুলোবালির কারণে আমি আমার সোফার উপর আবার বেডশিট দিয়ে ঘুরে রেখেছি, কারণ সোফার কভার সবসময় ধোয়া হয় না, বেডশিটের কাভারগুলো সবসময় ধুতে পারা যায়। এভাবেই দিনটা শুরু হয় কাজকর্ম দিয়ে, আবার দিনের শেষ মুহূর্তটা শেষ হয়। তারপর বাচ্চাদের খাবার দাবার রেডি করা। আমি আজকে আমার বাচ্চাদের জন্য রেডি করছিলাম লাচ্ছা সেমাই। আমার বাচ্চারা আজকে লাচ্ছা সেমাই খাবে বলছিল। তো লাচ্ছা সেমাইটা ফ্রিজে নারকেল আছে কিনা দেখলাম, দেখলাম যে না আছে। তা লাচ্ছা সেমাইটা নারকেল দুধ দিয়ে একটু ভালো করে রেডি করলাম। আমাদের গাছের অনেকগুলা আম হয়, কিন্তু আমগুলা তেমন একটা খাওয়া হয় না। আমার ২টা মেয়ে বিয়ে হয়ে গেছে, আমার ছেলে একা আসলেও তো আম খেতে পারে না, দেখা যায় আমগুলা লাস্টে পচে যায়। তো কী করলাম, আমগুলা এবার জুস বানানোর জন্য ছেলে বলল, তাই কিছু ব্লেন্ডার করে জুস বানিয়ে নিলাম। আমার জুসটা কেমন হয়েছে দেখেন। জুসটা রেডি করলাম, চেষ্টা করেছি ছেলের মন মতো করে জুসটা রেডি করব। তারপর আস্তে আস্তে চলে গেলাম রান্নার কাজে, কিচেন রুমে। তরকারিগুলা কাটে কুটে নিলাম, কেটে কুটে নিয়ে এবার রান্নাগুলো আস্তে আস্তে একে একে চুলায় বসিয়ে দিলাম। সেখানে ওর বাবা আজকে ছোট মাছ কতগুলো নিয়ে আসছে, এগুলো আরেকটা প্যারা। আসলে বাসায় বসে একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া এতগুলো মাছ একসাথে কাটা যায় না, বা অনেকক্ষণ সময় লাগে। তাই আমি কি করেছি, আজকের জন্য যতটুক দরকার ততটুক রেডি কুটে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ছোট, বাস কাঁকরোল আলু দিয়ে মিশিয়ে যেহেতু রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেগুলোর জন্যই কেটে নিয়েছি। বাকিগুলো আবার রেখে দিয়েছি, আবার যখন প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে তখন ওগুলা আবার কেটে রান্না করব। কিছু করার নাই, সময় অল্প,
তাই অল্প অল্প করে কুটে নিই। আপনারা জানেন এর আগের ব্লগেও আমি বলেছি আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছেলেকে সকালবেলা বিদায় দিয়ে ঘরের অন্যান্য গুছানো গাছানো কাজ শেষ করে রান্না বান্না করতে সময়টা আসলে অনেক বেশিই লেগে যায়। বাসায় বসে আমি বাসার কাজগুলা কিভাবে করি সেটাই আপনাদের সাথে আলোচনা করব। আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ কোরবানির গরু চলে এসেছে। তো বর্তমানে আমরা গরুটাকে নিয়েই ব্যস্ত আছি। গরুকে খাবার-দাবার দেখাশোনা করতেও সময় দিচ্ছি। আমার বাসায় ২ টা পাখি আছে, পাখিরও পরিচর্যা করতে হয়। পাখিকে টাইম মতো খাবার দেওয়া, ওর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো করতে করতে সময় চলে যায়। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তাই শেয়ার করব এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনারা কিছুটা হলেও আইডিয়া পাবেন। গত ভিডিওটা আপনারা যে পরিমাণে পছন্দ করেছেন সেই অনুযায়ী কিন্তু একদমই লাইক আসেনি। ভিউর তুলনায় লাইকটা খুবই কম ছিল, যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। এত রিকোয়েস্ট করার পরও আপনারা কেন জানি ভিডিওতে লাইক দিতে চান না। অনেক শুভাকাঙ্ক্ষীরাই আছে যাদের কিনা বলতে হয় না, তারা এমনিতেই ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে দেয়। আর কিছু অডিয়েন্সরা আছে যারা কিনা ইচ্ছে করে লাইক দেয় না, ভিডিও ঠিকই দেখে। আর একটা বিষয় খেয়াল করেছি, আমার ভিডিও কিন্তু সবচেয়ে বেশি যারা সাবস্ক্রাইব করেনি তারাই দেখে। সাবস্ক্রাইব না করে তারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। সাবস্ক্রাইবাররা আর আনসাবস্ক্রাইবরাই ভিডিওটা আমার বেশি দেখে বা দেখা হয়, যেটা আমি অ্যানালাইজ করে দেখলাম। বা আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওর শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যারা কিনা সাবস্ক্রাইব না করে প্রতিনিয়ত ভিডিও দেখে যান, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে দিবেন। তাহলে হয় কি, আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর একটা কথা না বললেই নয়, কিছু কিছু মানুষ আছে যারা ইচ্ছে করে সাবস্ক্রাইব করে না, কিন্তু আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তারাই ভিডিওগুলো দেখে নেয়। বাসার কাজগুলো যেহেতু একা হাতে সব করতে হয়, তাই চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। ব্যস্ততার জন্য আপুদের ভিডিওতে কমেন্টও করতে পারছি না। গত ভিডিও সবারই দেখেছি, লাইক দিয়েছি, কিন্তু কমেন্ট করতে পারিনি। সবার ভিডিও টিভিতেও ছেড়ে দিচ্ছি দেখার জন্য। একের পর এক ভিডিও চলছে আর লাইক দিচ্ছে। তো সব আপুদের বলবো, আমি কিন্তু আপনাদের ভিডিও দেখে ফেলেছি, লাইকও দিয়েছি, কিন্তু কমেন্ট করতে পারিনি। আজকের ভিডিওতে ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, তাড়াহুড়ার মধ্যে ভয়েসটা দিতে হচ্ছে, অনেক কাজ বাকি পড়ে রয়ে গেছে। তাই আমার আজকের ভিডিওর কোনো কথা বা ভুল ত্রুটি যদি হয়, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে তাড়াহুড়ার মধ্যে ভালো করে কথা বলা যায় না। আর এমনিতেও আর হয়তো বা ভিডিও দেওয়া হবে না ঈদের আগে, তো চেষ্টা করছি যেন ভয়েসটা দিয়ে আপনাদের সঙ্গে তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করতে পারি। বাসা থেকে বের হওয়ার আগে সংসারের সব কাজকর্ম গুছিয়ে করে যাই। যত ধোয়া মোছার কাজ আছে সবগুলাই করতেছি। যেহেতু কয়েকদিন পর ঈদ, তাই একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসতে যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার আগে অনেক আপুরা আছে বেড কাভার উঠিয়ে বেডের উপরে উল্টে বিছিয়ে দিয়ে যায়। এই কাজটা আমি একদম করি না। যেভাবে বিছানার চাদর বা বিছানা গুছানো থাকে ঠিক সেভাবেই থাকে। বাইরে থেকে বেরিয়ে আসি, দেখা যায় যে ঠিকই বাসার চাদরটা নোংরা বা ময়লা হয়ে গেছে, তখন তুলে ধুয়ে ফেলে আবার ধোয়া চাদর বিছিয়ে দিই। কোরবানি ঈদে অনেক কাজ থাকে। রোজার ঈদের থেকে কোরবানির ঈদটা একটু কষ্ট মনে হয়। রোজার ঈদটা সুন্দর করে কাপড় চোপড় পরে মেহমানকে হ্যান্ডেল করতে পারি, যেহেতু আগের দিন সব কাজ করে রাখা হয়। আর কোরবানির কাজটা তো সেই দিনেই করতে হয়, অনেকগুলো কাজ থাকে এবং অনেক কষ্ট লাগে, কষ্ট করতে হয়। চেষ্টা করব আপুদের জন্য কোরবানির আরেকটা নতুন ব্লগ নিয়ে আসার জন্য। কোরবানিতে কী কী কাজ করছি, কিভাবে কাজ করছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই কাজটা করেন কিনা জানি না।
আমি মাগরিবের আগেই কিন্তু সব রুমের দরজা জানালাগুলো অফ করে দিই। মাগরিবের আজানের টাইমে নাকি খারাপ জিনিস ঘরের মধ্যে প্রবেশ করে। আর এই সময় কিন্তু বাচ্চাদেরও বাহিরে বের হতে দেওয়া ঠিক না। এটা আমাদের নবীজি বলে গেছে। তাই যাই হোক, এখন মনে হচ্ছে সন্ধ্যার পর বাচ্চাদের জন্য নুডলস নাস্তা পানি একটু রান্না করব। আমার বাসায় ইদানিং গ্যাসের সমস্যা করছে, তাই ঠিকমতো রান্নার ঠিক সময়টা করতে পারা যায় না। দিন দিন কেন জানি জীবনযাপনটা আমার কাছে একদম কঠিন মনে হচ্ছে। আমাদের কোরবানির গরুটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওর সঙ্গে আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। গত ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তারপরেও আপনারা গত যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার জন্য আমার মন থেকে দোয়া আর ভালোবাসা রইল। আমি তো পরিশেষে একটা কথাই বলবো, মানুষকে কখনোই খারাপভাবে দেখবেন না, মানুষের খারাপ জায়গায় আঘাত করবেন না। যত পারেন মানুষকে মুখ দিয়ে খুশি রাখার চেষ্টা করবেন, মানুষের কাছ থেকে দোয়া নেবেন, দেখবেন জীবনটা অনেক বেশি সহজ আর সুন্দর হয়ে যাবে। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ।